আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে তো আলহামদুলিল্লাহ কুরবানি ঈদ চলেই এলো। আর কুরবানি ঈদ উপলক্ষে দারুণ মজার একটা নিহারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের নিহারি রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। গরুর নেহারি কিংবা ছাগলের নেহারি দুইটাই কিন্তু খুবই মজার। আর নিহারি কিন্তু অনেক উপকারীও। আর যেহেতু কুরবানি ঈদ আসছে আর কুরবানি ঈদের পর তো আমাদের নিহারি খাওয়াই হয়, তো এই জন্যই আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করলাম। একদম সহজ নিয়মে, অল্প মশলায় দারুণ মজা করে যেভাবে একদম ঝটপট নিহারি রান্না করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে নিহারি রান্না করলে এত মজা, সবাই আঙুল চেটে পুটে খাবে, অসম্ভব মজার রেসিপি। তো নিহারি রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি নিহারিগুলো খুব সুন্দর করে টুকরা করে কেটে নেওয়া হয়েছে, বাজার থেকে কেটে নিয়ে আসছিল। আর আমি রান্না করার জন্য কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে একদম রেডি করে নিছি। আজকে নিহারিটা প্রেসার কুকারে রান্না করব। তো এখানে প্রেসার কুকারে কিন্তু নিহারিটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো একে একে এখন সব মশলাগুলো অ্যাড করব। নিহারিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর নিহারি কিন্তু অনেক উপকারী। তো নিহারি রান্না করার জন্য এখানে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরায় আমি প্রেসার কুকারে দিয়ে দিছি। আর নিহারি রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন অনেকটা এই যে দেশি রসুন ছিলে নেওয়া হয়েছে, আর পেঁয়াজও কেটে নিয়েছি মোটা মোটা করে প্রায় 3 কাপের মতো, আর রসুন এখানে প্রায় হাফ কাপের মতো আছে। তো সম্পূর্ণগুলো দিয়ে দেওয়া হলো। সাথে দেওয়া হলো স্বাদ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এখানে হাফ চামচ পরিমাণ দেওয়া হয়েছে। জিরা বাটা দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দেওয়া হলো 3 টেবিল চামচ। যেহেতু কাটা রসুন দিছি, তো এই জন্য কিন্তু আর রসুন বাটা দেওয়া হয় নাই। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হলো এখানে 1 টেবিল চামচের মতো। সাথে দেওয়া হলো কতগুলো আস্ত গোলমরিচ। আর এখানে দেওয়া হচ্ছে এই যে দারচিনি, এলাচ, আর 10-12টার মতো এলাচ, 3-4 টুকরো দারচিনি বড় বড়, কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দেওয়া হলো বেশি বেশি করে। আর শুকনো মরিচের বিচি ফেলে শুকনো মরিচ দিয়ে দেওয়া হলো এখানে 1 মুঠের মতো, এখানে প্রায় হাফ কাপের একটু কম কম আছে। আর এভাবে দিলে কিন্তু মরিচের ঝাল হয় না, কিন্তু কালারটা যেরকম সুন্দর হয় আর খুব দারুণ একটা স্বাদ হয় তরকারিতে, বিশেষ করে নিহারিতে দিলে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর হাফ কাপ পরিমাণ তেল। নিহারিতে কিন্তু অলরেডি অনেকটা তেল ছাড়বে রান্নার পরে, তো এখানে তেল কিন্তু কম কম দিতে হবে। তো সব কিছু একসাথে ভালো মতো মিশায়ে এটাকে এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশাই দেওয়া হচ্ছে। আস্ত রসুন দিলে, এরকম কাটা রসুন দিলে কিন্তু এটা একদম সম্পূর্ণ গলে যাবে। আর এভাবে মোটা মোটা করে কেটে দিলে নিহারিতে কিন্তু অনেকক্ষণ জাল হবে। আর সব কিছু দিয়ে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রেসার কুকারে 8-10টা বাসি দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নিছি। একদম খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। তো এখন এটাকে ঝোল দিব, আর একদিকে এটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে গিয়ে 1 চা চামচের মতো জিরা, কাঁচা জিরা, আর হচ্ছে গিয়ে 3-4টার মতো শুকনো মরিচ দিয়ে তার মধ্যে এই যে ফোড়নের জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হলো বেশি করে। এখন দিয়ে এটাকে রেডি করে রাখা হবে ভেজে। আর এদিকে কিন্তু অলরেডি পানি ফুটাই নেওয়া হয়ে গেছে নিহারিতে ঝোল দেওয়ার জন্য। তো কষানো নিহারিটার মধ্যে কিন্তু এভাবে এই যে ঝোল দিয়ে দিলাম। আর একভাবে যদি পাতিলে বসানো হয়, আজকে যেহেতু প্রেসার কুকারে রান্না করছি, তো এই জন্য আলাদা করে ঝোল দিয়ে দিলাম, নাহলে তো হবে না, প্রেসার কুকারে ধরবে না। আর পাতিলে কিন্তু একবারই দেওয়া যায়। প্রেসার কুকারে কিন্তু নিহারি রান্না করলে একদম অল্প সময় হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর এখানে যে বাগার দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর মতো ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ আর জিরাটা ভেজে নেওয়া হয়েছে। আর ওটা ভাজতে ভাজতে কিন্তু এদিকে অলরেডি কিন্তু যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, নিহারিটা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। আর যেহেতু 8-10টার মতো বাসি দেওয়া হয়েছে, নিহারিটা কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে ফোড়নের যে পেঁয়াজটা, শুকনো মরিচ আর জিরাটা, এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করা হবে। এটা কিছুক্ষণ জাল করতে করতে আমি এখানে যে কাঁচা আটার ফোলা ফোলা রুটি বানাই নিছি, অনেকগুলো রুটি বানাই নিছি। কাঁচা আটা রুটি দিয়ে কিন্তু নিহারি খেতে অসম্ভব মজা লাগে। আসছে কুরবানি, চাইলেই আপনারা এরকম ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবাইকে খুশি করিয়ে দিতে পারেন এত মজার একটা রেসিপি উপহার দিয়ে। এর সাথে পরোটা, রুটি সব কিছুই মজা লাগে। আর কাঁচা আটার এরকম ফোলা ফোলা রুটি তো অসম্ভব মজা লাগে নিহারির সাথে খেতে, গরম গরম জাস্ট অসাধারণ লাগে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। নিহারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, দারুণ মজা হয়েছিল। মানে এতটা মজা হয়েছিল, বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন
আর একদম অল্প সময়ে এভাবে হয়ে যায়, বেশি সময় লাগে না। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।